নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে কথা বলবো। পৃথিবী যখন সৃষ্টি হইল বা পৃথিবী যখন তৈরি হইল, তখন এই পৃথিবীটা একটা গ্যাসীয় পিণ্ড ছিল। তো এই গ্যাসটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে, তার মানে ঘন হয়ে, একটু চটচটে হয়ে, আঠালো হয়ে আস্তে আস্তে শক্ত হয়েছে। আজকের এই পৃথিবীতে রূপান্তর হয়েছে। যখন এই পৃথিবীটা এই যে ঘনীভূত হওয়া শুরু করলো, তখন এই পৃথিবীর যে বাইরে কিছু শক্ত জিনিস ছিল বা ভারী জিনিস ছিল, সেগুলো নিচের দিকে চলে যায়, কেন্দ্রের দিকে চলে যায়। যেমন আপনি যদি এরকম একটা বালতিতে কাদা, বালি, এরকম পাথর রেখে দেন, তো কিছুদিন পরে দেখবেন উপরের স্তরের মধ্যে আপনার এই যে কাদাগুলো চলে আসবে এবং বালিগুলো তারপরে চলে যাবে, এবং যে ভারী পাথর বা লোহার টুকরা এগুলো নিচের স্তরে এসে জমা হবে। তো পৃথিবী ঠিক এইভাবেই তার যে শিলাগুলো আছে, এই শিলাগুলোকে বিন্যস্ত করে দিয়েছে। তো সেইটার উপর ভিত্তি করে পৃথিবীকে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এই তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে। আরেকটা যে বিষয়, সেটা অশ্বমণ্ডলের কথা বলা হয়েছে। অশ্বমণ্ডলটা কি, ধরুন এটা পৃথিবী, আমরা যেহেতু পৃথিবীগুলো আমরা স্কোয়ার করে দেখাচ্ছি, এখানে আপনার ভূত্বক। ঠিক ভূত্বকের নিচে এই যে একটা স্তর আছে, এই স্তরটাই অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল নিয়ে বইয়ে ঠিক ওইভাবে আলোচনা করা হয়নি, এই জন্য আমরাও আলোচনা করব না, যেহেতু মাধ্যমিক লেভেলের জন্য বইয়ে যতটুকু আছে এতটুকু পড়লেই এনাফ। প্রথমে আমরা দেখব ভূত্বক। ভূত্বককে ইংরেজিতে বলে আর্থ ক্রাস্ট, যেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, বা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, আমরা যে মাটির উপরে চলাফেরা করতেছি, এটাই আমাদের ভূত্বক। ভূত্বকটা সাধারণত নরম হয়, এখানে গাছপালা জন্মে, সবুজ, ঠিক আছে। তো তারপরে ভূত্বকের পুরুত্বটা কত? ভূত্বকের পুরুত্ব 35 থেকে 5 কিলোমিটারের মধ্যে। তো 35 কিলোমিটার যেটা মহাদেশে, যেখানে আমরা বসবাস করি, যেখানে মানুষ থাকে, এইখানটার পুরুত্ব 35 কিলোমিটার, এবং সমুদ্র অঞ্চলে এটার পুরুত্ব 5 কিলোমিটার। আমরা একটু গুগল ম্যাপে দেখাচ্ছি। দেখুন, এটা আমাদের পৃথিবী, একটা গোলাকার কমলা লেবুর মতো। তো এই যে আমাদের পৃথিবীর যে পৃষ্ঠ আছে, বা যেটা আমাদের ভূত্বক, যেখানে ভূমি আছে, এটার পুরুত্ব আমরা বলেছিলাম 35 কিলোমিটার, যেটা বইয়ে আছে। এবং যে সমুদ্র পৃষ্ঠ আছে, সমুদ্রে এটার পুরুত্ব মাত্র 5 কিলোমিটার। তো তাহলে গড় করলে দাঁড়ায় যে ভূত্বকের গড় গভীরতা কত, সেটা হবে 20 কিলোমিটার। একটা বিষয় এখানে আছে যে এই দুইটা ত্বকের, যেটা সমুদ্র পৃষ্ঠের ত্বক এবং মহাদেশীয় ত্বক, এই দুইটা ত্বকের উপাদানে একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা কি? এই যে মহাদেশটা গঠিত প্রধানত সিয়াল স্তর নিয়ে। তো সিয়াল মানে কি? এখানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দুইটা শব্দ মিলে সিয়াল করা হয়েছে, যেটা বাংলা ব্যাকরণে যেটা আলোচনা করা হয় যে জোর কলম শব্দ। যেমন ধোঁয়া এবং কুয়াশা, এই দুইটা শব্দ একত্রিত হয়ে ধোঁয়াশা এই শব্দটা তৈরি হয়েছে। ঠিক একইভাবে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত যে স্তর, এই স্তরকে সিয়াল স্তর বলা হয়। তারপরে যেটা সমুদ্রতল দেশে যে ত্বকটা আছে, বা সমুদ্রের যে ত্বকটা আছে, এটাকে সীমা বলা হয়, বা সীমা নামে পরিচিত। তো এখানেও ঠিক একইভাবে জোর কলম শব্দ করে তৈরি করা হয়েছে শব্দটা। যেমন সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই দুইটা শব্দ থেকে সি মানে সিলিকন, মা মানে ম্যাগনেসিয়াম। আরেকটা বিষয় যেটা আলোচনা করা দরকার, ধরুন এটা আমাদের পৃথিবী। তো আপনি যদি এটা আমরা একটু বর্গাকারে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। আপনি যদি এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার নিচের দিকে যান, তো তাহলে 1 কিলোমিটার নিচে আপনার তাপমাত্রা দাঁড়াবে 30 সেলসিয়াস ডিগ্রি। এখান থেকে যদি আপনি আবার আরেক কিলোমিটার যান, সেখানে 30 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তার মানে 2 কিলোমিটার গভীরতায় আপনার তাপমাত্রা 60 ডিগ্রি, 3 কিলোমিটার গভীরতায় 90 ডিগ্রি। এভাবে যদি আপনি এই 10 কিলোমিটার গভীরে যান, তো তাহলে আপনার তাপমাত্রা হবে 300 ডিগ্রি সেলসিয়াস। এভাবে যদি আপনি একেবারে গভীরে চলে যান, দেখুন পৃথিবীর এটা কেন্দ্র, তাহলে তাপমাত্রা কত হবে? এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ একটু বেশি বলেছেন, কেউ একটু কম বলেছেন। তো যাই হোক, যেটাই হোক, উঁচু ক্লাসে গিয়ে জেনে নেব। এরপর আমরা গুরুমণ্ডল দেখব। গুরুমণ্ডল দেখুন, এই যে পৃথিবীর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তো প্রথমে যেটা ছিল সেটা ভূত্বক বা আর্থ ক্রাস্ট। তারপরের যে স্তরটা,
এই যে লাল যে স্তরটা এটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল। গুরুমণ্ডলের গভীরতা যেটা বলা হচ্ছে 2885 কিলোমিটার। তো গুরুমণ্ডলের আবার দুইটা পার্ট আছে। তো এই যে প্রথম ওই যে উপরের পার্টটা, এই পার্টটা এক এক ধরনের উপাদান নিয়ে গঠিত, আবার হচ্ছে নিচের এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আরেকটা উপাদান নিয়ে গঠিত। যে বইয়ে এটা নিয়ে আলোচনা করা আছে, আমি বেশি কথা বলবো না। তারপরে যেটা বলা হইলো যে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলটা কি, পৃথিবীটাকে যদি হচ্ছে আমরা কেটে ফেলি বা ভাগ করি বা নিচের দিকে চলে যায়, পৃথিবী যেহেতু একটা গোলকের মতো, যেমন এটা যদি হচ্ছে আমরা একটু এঁকে দেখাই এরকম পৃথিবী, তো এটা হবে পৃথিবীর কেন্দ্র। এই পৃথিবীর কেন্দ্রের মধ্যে যে ধরনের উপাদান বা তাপমাত্রা আছে খুবই উত্তপ্ত অবস্থায় আছে। লোহা, গলিত পাথর, এগুলা গলিত অবস্থায় আছে, কারণ আমরা প্রথমেই দেখেছি যে প্রত্যেক কিলোমিটারে 30 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে। তো তাহলে পৃথিবী কত কিলোমিটার, পৃথিবীর হচ্ছে এরকম এই যে ব্যাসার্ধ আছে, এটা কত, এটা 6000-এর বেশি। তো তাহলে 6000-কে আপনি 30 দিয়ে গুণ করেন তো কত হয়। তো আসলে 6030 দিয়ে গুণ করলে যত হয়, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিনা পৃথিবীর কেন্দ্রে, এটা নিয়ে বিতর্ক আছে। কেন্দ্রমণ্ডলের পুরুত্ব যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 3486 কিলোমিটার। এই ছিল হচ্ছে আমাদের পৃথিবীর যে পার্টগুলা বা বিভিন্ন অংশগুলা বা বিভিন্ন স্তরগুলা। তো আমরা প্রথমে দেখলাম যে পৃথিবীর হচ্ছে সর্ব উপরের যে স্তর এটা হচ্ছে ভূত্বক, তারপরের যে স্তর এটা হচ্ছে গুরুমণ্ডল, তারপরের যে স্তর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো এই যে ভূত্বক বা যেটা আর্থ ক্রাস্ট, এইখানে হচ্ছে মানুষ বসবাস করে, এখানকার শিলাগুলা নরম। তারপরে যেটা আছে এটা হচ্ছে একটু পাথর বেশি, এখানে উত্তাপও বেশি। তো যেটা হচ্ছে কেন্দ্র পৃথিবীর, সেখানে উত্তাপটা সব থেকে বেশি এবং সেখানে লোহা, পাথর বা নিকেল আমরা যাই বলি, এগুলো গলিত অবস্থায় আছে, তরল অবস্থায় আছে। আর যেটা বলা হচ্ছে যে অশ্বমণ্ডল, অশ্বমণ্ডলটা কোথায়, ভূত্বকের নিচে এবং গুরুমণ্ডলের উপরে যে একটা স্তর আছে, এই স্তরটা কম বেশি 100 কিলোমিটার পুরু, এই স্তরটাকে আসলে অশ্বমণ্ডল বলা হয়। এই ছিল আমাদের পৃথিবীর বিভিন্ন স্তর বা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এরপরের লেকচারে হচ্ছে আমরা শিলা নিয়ে কথা বলবো। যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে, তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের জন্য সহজ করে দিতে। সাধারণত আমরা একটু আস্তে আস্তে কথা বলি, কারণ লেকচারগুলো তাদের কথায় চিন্তা করে বানানো হচ্ছে যারা খুব বেশি বুঝে না, খুব বেশি পারে না। তো এটা যদি হচ্ছে আমি একটু ফার্স্ট ক্লাস বা যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড বা যারা ভালো স্কুলে পড়াশোনা করে তাদের জন্য বানাতাম, তো তাহলে খুব দ্রুত কথা বলে এই লেকচারটা হয়তো বা 2 থেকে 1 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা রুট লেভেলে আছে তাদের জন্য লেকচারগুলো তৈরি করা। তারপরে যদি আপনাদের সমস্যা থাকে বা কোনো সাজেশন থাকে, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে জানাবেন অথবা ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।